সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত 4.3-এর আমরা যোগের অঙ্কগুলো সমাধান করব। আমি কয়েকটা অঙ্ক লিখেছি, তোমরা যদি ভালো মতো করে নিয়মগুলো আয়ত্ত করো সবগুলো করতে পারবে। তো চলো আমরা দুটা করে দিই। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, বলছে যোগ করতে হবে। তো দেখো, এখানে আমাদের রাশিগুলো দেওয়া আছে, এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি। তাহলে দেখো, এখানে আমাদের তিনটা রাশিকে কি করতে বলছে, যোগ করতে বলছে। তো আমরা অঙ্কটা প্রথমে আমরা তুলব। তাহলে 2a প্লাস 3b তুললাম। দ্বিতীয় রাশি আছে 3a প্লাস 5b। এরপরে 3 নম্বর রাশি আছে 5a প্লাস 6b। এখন এটা আমাদের কি করতে হবে, যোগ করতে বলছে। যোগ করো। দেখো, এখানে বি গুলো আছে তিনটা, এখানে বি গুলো আছে পাঁচটা। তাহলে কয়টা হলো, 3 আর 5 8, আটটা। আর এখানে আছে 6টা বি। তাহলে কয়টা হলো, 8 আর 6, তাই না? 8 আর 6 কত, 14। তার মানে 14 বি। ঠিক আছে, কিন্তু কেমন, সবগুলো পজিটিভ পজিটিভ পজিটিভ, এটা সবগুলো পজিটিভ। আচ্ছা, এবার দেখো, এইগুলা এখানে আছে দুটা, এখানে আছে তিনটা। তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 5 যোগ করলে হয় 10। তার মানে 10a। তার মানে আমাদের এই তিনটা রাশিকে যোগ করলে আমরা এটা পাবো। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবং এখন আমরা একটা নতুন কয়েকটা কথা বলবো। তোমরা হয়তো এই রাশিগুলোতে কখনো কখনো কোনো কোনো অঙ্কে এই রাশিগুলোতে পদগুলো কিন্তু উল্টাপাল্টা করে দেওয়া থাকতে পারে। এজন্য তোমার প্রথম কাজ হচ্ছে এই পদগুলোকে সদৃশ করে নেওয়া। অর্থাৎ এ নিচে এ লিখবো, এ লিখবো, বি এর নিচে বি, বি পদযুক্ত লিখবো। ঠিক আছে, তার মানে এ টার্ম গুলো এ এর নিচে লিখবো, বি এর টার্ম গুলো বি এর নিচে লিখবো। যতই এখানে উল্টা পাল্টা দেওয়া থাক, তোমাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর করব। আমি চাচ্ছি এটা মিশিয়ে দিতে। 2 নম্বর দেখো, এটা হচ্ছে প্রশ্ন। তো 2 নম্বর দিলাম 4p² প্লাস 7q² প্লাস 4r²। এবার দ্বিতীয় রাশি দেওয়া আছে। দেখো, দ্বিতীয় রাশিতে শুধুমাত্র দুটা পদ আছে, পি আর আর এর পদ। পি যুক্ত পদ আছে আর আর যুক্ত পদ। তার মানে পি এর নিচে লিখবো p², আর আর যুক্ত পদ, তাহলে আর যুক্ত পদ লিখবো আর এর নিচে। তার মানে এখানে লেখা আছে প্লাস, প্লাস কত বলতো, 3 প্লাস হচ্ছে 3r²। আমাদের কিউ যুক্ত পদ এখানে নাই। যদি তোমার কাছে মনে হয় দেখতে খারাপ লাগবে, তুমি চাইলে এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে 0 লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো আমাদের তৃতীয় রাশিটা কি দেওয়া আছে। তৃতীয় রাশিটা দেওয়া আছে 8q²। কিউ² দেওয়া আছে 8q²। তাহলে আমরা কিউ² নিচে কিউ² লিখবো, প্লাস 8q²। এরপরে কি দেওয়া আছে, মাইনাস 7p²। তাহলে p² নিচে p² দেবো, তাহলে মাইনাস 7p²। এরপর দেখো মাইনাস মাইনাস r² লেখা আছে, তাহলে মাইনাস r²। এবার আমরা আগের মতো যোগ করব। তাহলে আগের মতো যদি আমরা যোগ করি, তাহলে দেখো তো কি করা যায়। দেখো, এখানে আর গুলো আছে 4টা পজিটিভ, আবার এখানে r² গুলা 3টা আছে পজিটিভ। তার মানে এখানে আছে 4টা r², এখানে আছে 3টা। 4টা 3টা যোগ করলে কয়টা হয়, 7টা। 7টা থেকে একটা r² বিয়োগ করে দাও, তাহলে কয়টা হয়, 6টা। তাহলে প্লাস 6r²।
তাহলে প্লাস কেন হলো? কারণ পজিটিভ গুলা বেশি আছে। তুমি চিন্তা করো সাধারণভাবে, পজিটিভ গুলা 7টা ছিল, 7টা থেকে একটা নেগেটিভ গুলা বিয়োগ, তার মানে পজিটিভ গুলা চিহ্ন বেশি আছে, সুতরাং আমাদের চিহ্নটা পজিটিভ চিহ্ন হবে। এবার দেখো এটা, এখানে দেখো কিউ স্কয়ার গুলো আছে 7টা পজিটিভ, এখানে নাই। কিউ স্কয়ার গুলো এখানে 8টা পজিটিভ আছে, তাহলে 7টা আর 8টা যোগ করলে কটা হয় বলো তো? 15টা। 15টা, তাই না? আচ্ছা, এরপরটা দেখো, এখানে আছে পজিটিভ গুলা 4টা পি স্কয়ার, এখানে আছে একটা পি স্কয়ার, তাহলে 4টার একটা 5টা। 5টা থেকে মাইনাস 7টা কি করতে হবে? বা যোগ বিয়োগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ করলে কত হয় তুমি বলো তো? তাহলে আছে এখানকার 4টার একটা 5টা পজিটিভ, পজিটিভ তোমার হচ্ছে তোমার কি বলে যে 5টা, আর এখানে আছে নেগেটিভ গুলা আছে কয়টা বলো তো? 7টা। এখন তুমি বলো তো কারা বেশি আছে? নেগেটিভ গুলা বেশি আছে, তার মানে আগে একটা নেগেটিভ চিহ্ন হয়ে যাবে। কতগুলা কম বেশি আছে? তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2টা, তার মানে মাইনাস মাইনাস 2p²। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এখন আশা করছি তোমরা এই পরেরটাও এইরকম করে সাজিয়ে লিখবে সদৃশ পদ করে, অর্থাৎ পি যুক্ত পদগুলো পি এর নিচে নিচে লিখতে হবে, কিউ যুক্ত পদগুলো কিউ এর নিচে নিচে আপনার লিখতে হবে। যতই এখানে উল্টা পাল্টা করা দেওয়া থাক না কেন, ওরা দিবে উল্টা পাল্টা করে। তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে সাজিয়ে নেওয়া। তাহলে তোমাদের এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা চেষ্টা করো। HW, এখানে কয়টা রাশি আছে বলতো? এখানে রাশি আছে দেখো, এই যে একটা, দুটা, তিনটা, এই একটা, 4টা রাশি আছে। ঠিক আছে, এরকম করে 4 লাইন হবে, এখানে 3 লাইন আছে, 1 2 3, এবার আরেকটা লাইন বৃদ্ধি করতে হবে, এইভাবে যোগ করতে হবে। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের সাথে থাকতে হবে, এবং আমাদের ফেসবুক পেজ হইচই ম্যাথ ক্লাব তোমাকে মন থেকে সাপোর্ট করতে হবে।